জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু ও কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আগামী 18 ডিসেম্বর তদন্তের অগ্রগতির প্রতিবেদন সহ তাদের হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গণহত্যার অন্যতম আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর। কাজীবাপ্পুর প্রতিবেদন। 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আইন প্রতিমন্ত্রীর দায়িত্ব পান অ্যাডভোকেট কামরুল ইসলাম। তার সময়ই 1971 সালের যুদ্ধাপরাধীদের জন্য 2010 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। প্রায় 14 বছর পর সেই ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের আসামি হয়ে নিজেই হাজির হয়েছেন কামরুল। সঙ্গী হিসেবে পেয়েছেন সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুকে। বুধবার সকালে ট্রাইব্যুনালে আনা হয় তাদের। এরপর শুনানি শুরু হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল তাদের গণহত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখিয়েছেন এবং কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। পরবর্তীতে 18 ডিসেম্বর এই মামলার নির্ধারিত তারিখ আছে, সেদিনকে তাদেরকে অন্যান্য আসামিদের সাথে পুনরায় উপস্থাপন করা হবে। জুলাই গণহত্যায় যারা প্রকৃত অপরাধী তারা এখনো ধরাছোঁয়ার বাইরে কেন? সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, খুনি সবাইকে গ্রেফতারের চেষ্টা চলছে। অল্প কয়েকজন ব্যক্তি ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন, এখনো অনেক ব্যক্তি গ্রেফতার হননি এবং তারা পলাতক থাকা থেকেও এই মামলার তদন্তে বাধাগ্রস্ত করে বিভিন্ন বক্তৃতা বিবৃতি দিচ্ছেন, যেটিতে আমাদের তদন্ত বাধাগ্রস্ত হচ্ছে। আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যে খুব শীঘ্রই তাদের আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর করে, গোয়েন্দা সংস্থাকে তৎপর করে এই পলাতক আসামিদেরকে যেন অতি দ্রুত গ্রেফতার করে। আমরা রেড নোটিশের অ্যাপ্লিকেশন করেছি, সেটি এখনো পেন্ডিং আছে। এদিন যাত্রাবাড়িতে এক শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক ওসি আবুল হাসানকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিকে হাইকোর্টের কয়েকজন বিচারপতির আচরণের বিষয়ে প্রাথমিক তদন্ত চলছে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।